আবিরকে দিয়ে দেবো তো বুঝবে এটা কে? হ্যাঁ, প্রথমে বীজগণিতের মেরুদণ্ড কি? একটা চলরাশি, একটা ধ্রুবক। ধ্রুবক কারা? কারা ধ্রুবক? উদাহরণ দে দুটা, সংখ্যা তো পারবি না জানি, উদাহরণ দে। ধ্রুবক কি উদাহরণ দে? জানি না স্যার, বেকার ভুলে গেলাম। যেগুলোর মানটা ফিক্সড, যে কোনো সংখ্যা, এদের মান ঠিক, 2 তো 2, 3 তো 3, 2 টাকা আছে মানে আছে, 3 টাকা আছে আছে মানে আছে, ঠিক আছে? যদি একটা কিছুর দাম ধর ম্যাগির দাম, ঠিক আছে, ম্যাগি কিনতে যাস, তাহলে ম্যাগির দাম কত টাকা? 5 টাকা কে ম্যাগি দিচ্ছে এখানে? 7 টাকা ম্যাগি না? 5 টাকাটা তো ইপি, ওটা না, ম্যাগির কথা বলছি। ম্যাগি মানে ম্যাগি, তুই ইপি ইপি ধরবি না। যে কলগেট মানে সবই কলগেট, ওসব না, সব আলাদা আলাদা। ম্যাগি মানে ম্যাগি 7 টাকা, তাহলে ওটা 7 টাকা, এটা আমি ফিক্সড, আমি জানি, ঠিক আছে? হ্যালো, আচ্ছা কেউ কেজি দরে চাউমিন কিনেছিস? জানিস কেজি দরে চাউমিন পাওয়া যায়? ওটার দাম ফিক্সড আছে, এদিক ওদিক হতে থাকে। তেলের দাম এদিক ওদিক হতে থাকে, প্যাকেটের জিনিস নাই, তখন দামটা এদিক ওদিক হতে হবে, তখন সেটার দাম যখন যাই না তখন এক্স। যাক সব অ্যালফাবেট হলো, যে কোনো অ্যালফাবেট লাগিয়ে দে, এ বি সি ডি, হলো, যা খুশি লিখলাম। ধর আমি বললাম যে সুরজিতের কাছে আছে কিছু একটা টাকা, এদিকে শোন কথা বলি না, সুরজিতের কাছে কোন একটা টাকা আছে, কি আছে আমি জানি না। অনেক অঙ্কতে এর আগে এরকম জিজ্ঞাসা চিহ্ন আসছে, ঠিক আছে, যে কোন সংখ্যাকে 2 দিয়ে গুণ করে 5 যোগ করলে 17 হয়। যে কোন একটা সংখ্যা আছে তাকে 2 দিয়ে গুণ করলাম, দিয়ে 5 যোগ করলাম, দিয়ে হলো 17। এখান থেকে আমাকে বার করতে হবে যে সংখ্যাটা কত ছিল। তো সমীকরণ নিয়ম অনুযায়ী উল্টে হবে, এদিকে দিলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইনটু 2 সমান হচ্ছে 17 মাইনাস 5। এবার জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু, এটা গুণ আছে তো দিকে গেলে ভাগ, তাহলে 12/2 কাটাকুটি করলে 6। তো এই জিজ্ঞাসা চিহ্ন যদি 2-3 রকম থাকে, মানে একই জিনিসে 2-3 রকম বললো, ঠিক আছে, মানে তখন 2-3 যদি আমি জিজ্ঞাসা চিহ্ন দিই, হলো 3 জনের ব্যাপারে যদি একসাথে আমাকে হিসাব করতে দেয়, তখন 3টে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে বুঝতে কোথায় পারবি যে কোনটা কার। তাই জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য কি নিয়ে আনলো, যে ইংরেজির তো কটা লেটার পড়েছিল, ওটাকে ঢুকিয়ে দিই। তাহলে প্রথম জিজ্ঞাসা চিহ্নকে ধরলাম এ, এটা হলো বি, এটা হলো এক্স বা সি, যা ধরবে। চলো রাশি মানে যেটা চলবে, ঠিক আছে, এটা আমার কথা, মানে যেটা চলবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কত দূর চলবে তার কোনো ঠিক ঠিকানা নাই, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে, যা খুশি হতে পারে। তো এটা মান ঠিক না, এটা চলবে, কোথায় চলবে কোথায় গিয়ে থামে যাই না, যখনই মান পেয়ে গেলাম মানটা হবে ধ্রুবক, ফিক্সড, ঠিক আছে। আমি যদি ধরি ম্যাগির দাম কত বললাম? 7 টাকা। এবার কটা ম্যাগির দাম? একটা ম্যাগির দাম 7 টাকা, তাহলে 1 × 7 = 7। এর জায়গায় যদি আমি না বলি যে ম্যাগি কটা আনতে হবে, বাড়ি থেকে বল দিল 100 টাকা দিয়ে পাঠিয়ে দিল, যা ম্যাগি কিনে নিয়ে, কটা ম্যাগি কিনবি জানিস না, দোকানে গেলি দোকানদার জিজ্ঞেস করছে কটা দিব, এরকম। এবার 100 টাকা আর কি ক টাকা আর তুই জানিস না, তো 100 টাকা তো 7-এর কোনো টাকা আসবে না, কটা নেব, ফোন থাকলে ফোন করবি, না তো আবার বাড়ি যাবি। তো তখন আমি জানি না যে কটা ম্যাগি আমাকে দিয়েছে কিনতে, তখন আমি এটাকে ধরবো x, x × 7 সমান 7x। সংখ্যাটা আগে লিখতে হয়, চলরাশিটা পরে, ঠিক আছে, x7 লিখলে হবে না, ঠিক আছে, x × 7 7x। তাহলে এই পুরো কথাটা হলো, পুরো কথাটা একটা বীজগণিতিক কি রাশি, চলরাশি একটা, ঠিক আছে। তাহলে এখানে এক্সটা কি একটা চল, যার মান ফিক্স নাই সেটা চল। আচ্ছা যখন এটা 7 এর সাথে গুণ হয়ে আছে,
তার মান ফিক্সড আছে, যতক্ষণ আমি x এর মান যাই না ততক্ষণ আমি এই পুরোটার মান বার করতে পারি না। তো x এর জন্য 7x কথাটাও চলরাশি, ঠিক আছে। এই যে এখানে যে সমীকরণটা আমি বার করলাম প্রথমে x * 2 + 5 = 17, তো = 17টাকে যদি আমি বাদ দিলাম তাহলে আমি যদি এটাকে এমনি মানে চলরাশি হিসেবে লিখি, এই জিজ্ঞাসা চিহ্নটাকে আমি x ধরছি, তাহলে x2 লিখবো না 2x লিখবো? 2x লিখবো, সংখ্যা আগে হয়, তাহলে 2x + 5 এইটুকুটা লিখলাম আমি। সমান কত হবে আমি এখনো জানি না। এর মধ্যে যদি আমি বলে তোকে যে চল কোনটা ধ্রুবক কোনটা যদি ভাগ করতে বলে এর মধ্যে, তাহলে এর মধ্যে ধ্রুবক কটা আছে? ধ্রুবক দুটো আছে, একটা হচ্ছে 2, একটা 5। চল কটা আছে? একটা। না, ওখানে কটা আছে? 2x + 5 এর যদি আমি চল বার করতে যাই তাহলে প্রথমত সবাই যেটা জানে x চল, x এর মান ঠিক নাই। চল কাকে বলে? যার মান ঠিক নাই। আচ্ছা 2x এর মান ঠিক আছে? 2x এর মান কার উপর নির্ভরশীল? x এর উপর। 2 তো আমি জানি, x যা হবে তার হিসাবে x যদি 5 বেড়ে তো 10 হবে, যদি 15 বেড়ে তো 30 হবে। তো তোকে না জানলা দিয়ে বার করে দেবে, চুপ কর, আসতে বলে জানো না। তাহলে x এর জন্য 2x দাও চলরাশি। এবার 2x যে চলরাশি হয়ে গেল, 2x + 5 টা কি রাশি? 2x + ওটার মান ঠিক আছে? আমি যদি এখন x এর মান 1 বললাম তাহলে এক রকম মান বেরোলো 7 বেরোলো, x এর মান যদি 25 বলে দেই 55, তাহলে তাহলে এই পুরোটাও চলরাশি। তো ধ্রুবক কে বেরোলো যখন আলাদা করে ধরবো তখন ওই দুটো 2 আর 5, ঠিক আছে। আর চলরাশি কি হলো? x 2x + 5, হ্যাঁ ঠিক আছে। তো এটা চল, এটা ধ্রুবক। প্রথমে তোদের এটা অঙ্ক থাকবে যে কিছু রাশি দিয়ে দিবে, দিয়ে বলবে যে ওটাকে চল আলাদা করো, ধ্রুবক আলাদা করো। তারপরে এদেরকে লিখতে হয় কি করে তার উপরে আসবে। যেমন এই 2x + 5 কে আমি যদি কথায় লিখতে যাই আমি কি লিখবো? কি লিখবো এটাকে কথায় লিখতে গেলে? x এর দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, তাই তো? দ্বিগুণ লিখেছি, এর জায়গায় তুই 2 গুণ লিখতে পারিস, ঠিক আছে। যদি 3x থাকতো তো লিখতাম 3 গুণ। আচ্ছা 2-3টে চিহ্ন এক্সট্রা তোরা এখন শিখবি, জানিস কি জানিস না জানি না, আমি বলবি। এই চিহ্নটার নাম জানিস? হ্যাঁ, এই চিহ্নটার নাম জানিস? কেটা? এই আচ্ছা নিচেরটাকে যদি বাদ দিয়ে দিই, এটার নাম জানিস কি? এটার নাম কি বলে? এটাকে কি বলে রে? এটাকে কি বলে? গ্রেটার দ্যান বলে। ক্লাস 2 তে পড়া হয় রে। হ্যাঁ জানি, কিন্তু গন্ডগোল হয়ে যায়। এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান। লেস মানে ছোট। হ্যাঁ, লেস দ্যান, x লেস দ্যান 10, লেস LESS দেন, দেন মানে তুলনা করা হচ্ছে। তাহলে x 10 এর থেকে ছোট, এখানে কি হচ্ছে? গ্রেটার দ্যান, GREATER, গ্রেটার দ্যান মানে বড়, 10 এর থেকে বড়। আচ্ছা এর নিচে একটা কি চলে এলো, আমি একটা দিলাম দাগ, কিংবা এরকমও দাগ দেওয়া থাকতে পারে বই, ঠিক আছে। হয়তো এটাকে এরকম করে এটার সাথে লাগিয়ে দিতে পারিস কর্নার করে, কিংবা এই, ঠিক আছে। দুটোই হয়, দুটোই ঠিক। এটাও দেয় অনেকে, এটাও দেয়, বইয়ে এটা দেওয়া আছে বোধহয়, ঠিক আছে। এবার আচ্ছা যদি এই উপরের দাগটাকে মিটিয়ে দিই, ধর এটা লিখলাম তো আমি, এটা মিটিয়ে দিলাম, তাহলে কি চিহ্ন হলো? এখানে দুটো চিহ্ন মার্জ হয়েছে, কি কি? একটা গ্রেটার দ্যান, একটা ইকুয়াল টু। তো এটাকে বলবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটাকে লিখতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। ইকুয়াল মানে সমান, তার মানে কি
অর মানে কি হয় এটা না তো ওটা, তাহলে হয় y এর মান 10 এর সমান হবে না তো বড় হবে, ঠিক আছে, হয় সমান হবে না তো বড় হবে। তাহলে বাংলায় লিখবো y এর মান 10 এর সমান বা বড়। একইভাবে এটা ছোট হবে না তো সমান। less than or equal to, হলো। তাহলে এখানে x এর মান হয় 10 এর কম বা সমান, ঠিক আছে। তো আমি যদি অখণ্ড সংখ্যা পড়ি, অখণ্ড সংখ্যা কাকে বলে বলতো, শূন্যর পরে যারা আছে অখণ্ড সংখ্যা বলে, ঠিক আছে। ঠিক আছে, এবার অখণ্ড সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু, হলো। তো আমি অখণ্ড সংখ্যাদেরকে লিখতে পারি যে অখণ্ড সংখ্যা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, এক তো হচ্ছে, আর তারপর একের থেকে ছোট হচ্ছে কি না, হয় না, বড় হচ্ছে বা সমান হচ্ছে, একের সমানটা হবে একের বড় হবে। এখানে আমি এটা লিখতে পারি যে অখণ্ড সংখ্যা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এরকম যখন মূলদ সংখ্যা পড়বি নাই না তখন দরকার পড়বে, ঠিক আছে। অনেক কটা সংখ্যা কয়েকটা মাইনাসের রেঞ্জের মধ্যে আসবে, কয়েকটা জিরো মাইনাস সব মিলিয়ে আসবে, কয়েকটা দশমিকে আসবে, তখন এটা বুঝতে পারবি, তখন এটা কাজে লাগবে। তো গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, এবার এর জায়গায় যদি আমি এই চিহ্নটাকে কেটে দিলাম, তাহলে এটা কি বলবে, যদি না কাটতাম কি ছিল, y 10 এর চেয়ে বড়, তাহলে এখানে লিখতে হবে কেটে দিলাম যখন, তো y 10 এর চেয়ে বড় নয়, ছোট লিখলে হবে না, বড় কেটেছি তো বড় নয় লিখতে হবে, এখানে লিখতে হবে x, আচ্ছা y এর পরে কমা দিবি, x 10 এর চেয়ে ছোট নয়। এবার এই দুটোর একটা কমন দেখ, দুটোকে 10 এর সাথে হিসাব করলাম, এবার আমি লিখে দিলাম x y, হবে, লিখতে পারি, পারি না, একটাকে 10 এর থেকে বেশি বা সমান হিসাব করেছি, আর একটাকে 10 এর থেকে ছোট বা সমান হিসাব করেছি, দেখ ভালো করে বুঝ জিনিসটা, হবে কি হবে না বলবি। এটা একটা ছিল, উল্টো লিখলাম বোধহয়, এখানে আগে y ছিল তাই তো, y টা ওকে বড় রেখেছিলাম আর x টাকে ছোট। আচ্ছা, এটার মানে কি, y এর মান হবে 10 হবে কিংবা 11 থেকে চললো, 11 12 চললো, তাই তো। x এর মান কি হবে, 10 হবে কিংবা 10 এর কম হবে, তবে 9 8 চললো, তাহলে এটা হতে পারে। যদি দুটোরই মান 10 বেরোয় তখন খালি এটা হবে, যদি দুটোরই মান 10 বেরোয় তবে হবে। কিন্তু যদি আমি ব্র্যাকেটে লিখে দেই x এর মান 10 নয়, হ্যালো, x এর মান 10, আমি x এর মান 10 নয় বললাম, তাহলে যদি x এর মান 10 না হয় তাহলে কি এরা কোনো মতে যেতে পারে, যদি এটা 10ই না হয়, ঠিক আছে, তাহলে এটা শুরু কোথা থেকে হবে, 9 থেকে, আর এটা শুরু কোথা থেকে হচ্ছে 10 থেকে, এখানেও যদি 10 বাদ দিই তাহলে 11 12, তাহলে কি সমান হতে পারে, হবে না, তখন এটাকেও কেটে দেবো, কি লিখবো, নট ইকুয়াল টু, ইংরেজিতে বলে নট ইকুয়াল টু, আর বাংলায় লিখবি x y এর সমান নয়। যদি এটা বলি তো যে যে কোনো একটাকে যদি 10 না বলতেই তাহলে, আর যদি এটা হটিয়ে দিলাম যে যে কোনো একটা 10 হতে পারে অপরটাও 10 হতে পারে, তখন এটা ইকুয়াল টু, বুঝতে পারলি, ঠিক আছে। এবার যদি তোকে অঙ্ক দেয় যে রামবাবু কোনো এক সংখ্যক বা কিছু টাকা পেয়েছিল, ঠিক আছে, হ্যালো, রামবাবু কিছু একটা টাকা পেয়েছিল x, সে সেই টাকা থেকে নিজের স্ত্রীকে দিল 2 লাখ টাকা, হ্যালো, 3 ছেলেকে দিল 3 লাখ টাকা করে, এরকম করে 3 ছেলেকে দিল, তারপরেও তার কাছে 5,70,000 টাকা আছে, তো কত কত টাকা পেয়েছিল,
তো এটা সমীকরণ কি করে বানাবো? প্রথমে টাকা ছিল x, হলো লিখতে হবে এইভাবে শর্তানুসারে, এইভাবে লিখতে হয় শর্তানুসারে বা প্রদত্ত যা লিখি। তাহলে x টাকা প্রথমে ছিল, x টাকা থেকে বিয়োগ দিবি, দিয়ে ব্র্যাকেটে একদম যোগ কর। প্রথমত কত দিয়েছে? 2 লাখ। 2 লাখ। কত শূন্য আরে লাগে? কটা শূন্য হয়? 5টা। দেখে বলে 2 লাখ টাকা খরচ হয়েছে, প্লাস কত হয়েছে? 3 লাখ ইনটু 3 লাখ ইনটু 3 হলো প্লাস প্লাস না, প্লাস না, এতটা তো খরচা করেছে। ওর কাছে বেঁচে আছে। x টাকা থেকে এত টাকা খরচা করেছে, তারপরে আছে এখনো 5,70,000। হ্যালো, তো মোট টাকা কত ছিল? কি করবো আগে এটা যোগ করি। তাহলে এটা করার জন্য প্রথমে কি লিখবো? x মাইনাস 2 লাখ, কত হলো? 5টা হলো তো, প্লাস এটা কত? 9 লাখ 5,70,000। এখানে হয় এই চিহ্ন দিবি কিংবা বা লিখে কমা দিবি, সমান দিয়ে দিবি না। একটা সমীকরণে এক জায়গাতেই সমান হয়, যে দুটো সমান দিলি পুরো অঙ্ক ভুল। সেটা আমি আর পাচ্ছি না। হ্যালো, তাহলে এখানে x মাইনাস কত হলো? এটা কত? 11 লাখ। 11। হ্যালো, তখন কত আছে? 5,70,000। হ্যালো, তাকে ফোন করেছি। এবার কেটে দে। কটা কেন? এবার x সমান কি হবে? 5,70,000 প্লাস 11 লাখ। তাহলে কত হবে? 16 লাখ 70,000। তাহলে অতএব যদি দিই x সমান কত? 11 আর 5 কত? 16,70,000। বুঝতে পারলি? এইভাবে অঙ্ক করতে হয়। প্রথমে ধরে নিবি যে তাহলে ধরি রামবাবু, ওপরে লিখতে হবে 30 টাকা পেয়েছেন। ধরির পরে কমা রামবাবু x টাকা পেয়েছিলেন, তারপরে খরচা হয়ে গেছে। উল্টা পাল্টা কথা লিখবি না। হ্যালো, তারপরে এভাবে করতে হবে।